আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে আমার মাস্টার শেফ হচ্ছে আমার হাজব্যান্ড। প্রথমেই পাতিলায় দিয়ে দিলাম অলিভ অয়েল, তারপর পেঁয়াজ এবং রসুন কুচি, তাই না? আমি জুস তো এবার এতে দিব লবণ। আজকে আমরা এই ডিজাইনের পাস্তাটা খাবো, একদম সুন্দর। এই যে এই ডিজাইনের পাস্তা সিদ্ধ করে নিয়েছি। আজকে একটু অন্যরকম, প্রতিদিন তো দেখা যায় সুগো মানে টমেটো সস দিয়ে রান্না করি, আজকে টমেটো সস ছাড়া রান্না করবে। দিব হলো গে ক্যানের মটরশুঁটি সিদ্ধ। এই যে মটরশুঁটিগুলি সাধারণত সিদ্ধ করাইতে থাকে, তো একটু ধুয়ে নিয়ে নেওয়া আর কি ভালো, কারণ ওরা তো দেখা যায় দিয়ে। কলটা বন্ধ করবা, কলটা বন্ধ করবা। ওকে, এখন এটার মধ্যে দিয়ে দিব। দাও, পানি ভালো, এটা পানি ভালো দিতে পারবা। দিয়ে দিব এখন না, এখন দিব। ও এটা হচ্ছে, দাঁড়াও একটু দেখাইনি, হাতটা সরাও তোমার। এটা হচ্ছে এক ধরনের বাঁধাকপি, কুচকানো কুচকানো, এই যে কুচকানো বাঁধাকপি একদম আমি বলি এটাকে ক্রেপ বাঁধাকপি। আমরা যেরকম ক্রেপ জর্জেট করতাম না, একটু কুচকানো কুচকানো এরকম, এটাকে বেরজে বলে ইটালিয়ান ভাষায়। তো ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। মাস্টার শেফের চেহারাটা দেখান না তো না এই যে এটা হচ্ছে আমার মাস্টার শেফ। তাকাও, এই এদিকে তাকাও, একটু কি একটা কিছু বলো। এই তো এখন ওই যে যেটা আর পেঁয়াজ রসুন লবণ এগুলি দিয়ে ই করলাম। এখন হচ্ছে পাস্তাগুলি দিয়ে দিল। দাঁড়াও দাঁড়াও, ওয়েট। সিদ্ধ করা টুকরো করা আলুগুলি দিয়ে দিল। হ্যাঁ দেখাও, একটা আলু হাতে উঠায় দেখাও। এই যে আলু, কারণ পাস্তাও সাদা, আলুও সাদা, তো এই জন্য অনেক সময় দেখা যায় না। আর নেওয়ার সময় ক্লিপটা আসলে ওইভাবে নিতে পারিনি। আমার শেফ আবার একটু পরে পরে চেকে না দেখলে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স, এখন দিচ্ছে গোলমরিচের গুঁড়া ক্র্যাশ করে দিয়ে দিচ্ছে। এই যে মাস্টার শেফে নাড়াচাড়া দিচ্ছে। এখন এই যে মটরশুঁটিগুলি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই পাস্তার নাম কি? দিয়ে দাও, সম্পূর্ণ দিয়ে দাও, সমস্যা কি? হ্যাঁ না বরাবর পাস্তা con verde e piselli patate. Pasta verde, piselli e patate. ওকে, এই জায়গায় গ্লাসটায়। এবার আমার পালা টেস্ট করার। আমি উপরে একটু কেচাপ দিয়ে নিয়েছি, আর যেহেতু সবার লাস্টে নিয়েছি যার জন্য মটরশুঁটিগুলি সবগুলিই প্রায় আমার মানে আমার জন্য রয়ে গিয়েছে। খেতে চমৎকার হয়েছে। খাওয়া আমি সাধারণত রাতের বেলা খাই না, তারপরেও আজকে খেয়ে ফেললাম। তো আমি আপনাদের সঙ্গে কথা সরাসরি বলতে পারিনি, কারণ আমার পিছনে টিভিতে ওরা নিউজ দেখছিল, এই জন্য আমি ইশারা ইঙ্গিতে আপনাদের সঙ্গে কথা বললাম। জানি না কার কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি। ছোট্ট করে যেহেতু ভিডিওটি দিয়েছি, কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলে রেসিপিটা চেষ্টা করবেন তৈরি করে খেতে। আমি এখানে যে ধরনের পাস্তা দিয়েছি সব ধরনের পাস্তা দিয়েই আসলে রান্না করা যাবে। আসলেই মজা হয়েছে। আর আমি একটু ঝাল পছন্দ করি, মনে হয় কি একটু ঝাল হলেও ভালো লাগতো, কিন্তু বাচ্চারা খাবে এই খাবে, এই জন্য কোনো ঝাল টাল কিছুই দেইনি, এভাবে খাচ্ছি। আর এখন বর্তমানে যে ট্রেন্ডিং আছে রোজা, তার কথা মনে পড়ছে। তাহসানের ওয়াইফ, তার কথা মনে পড়ছে। ওনার ভিডিও অবশ্য আমি আগে থেকেই দেখতাম, ভালোই লাগতো রোজার ভিডিও। তো আমার কাছে তো
ভালোই লাগতো। বাহ, আমি খাচ্ছি তো আমার তখন আর কি ওর কথা, রোজার কথা মনে হয়েছে, কারণ রোজার খাওয়ার স্টাইলটা খুব সুন্দর আসলে। মানে কিছু কিছু মানুষের খাবারের স্টাইল দেখলে মনে হয় না যে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে, রোজার ওই জিনিসটাও আসলে তৃপ্তি সহকারেই ওই খাচ্ছিল। তো যাই হোক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। গুড নাইট সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।